আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা কি না ব্লাড সম্বন্ধে আলোচনা করব। তো এই ক্লাসটা বেশিরভাগটাই আজকে ফিজিওলজির উপরেই বেস্ট থাকবে। যে আমরা প্যাথোলজিক্যাল দিকগুলো অতটা ভালো করে দেখবো না। তো ব্লাড কি বা কাকে বলে? এখানে কি বলছে? ব্লাড ইজ এ লিকুইড কানেকটিভ টিস্যু। ব্লাড হচ্ছে একটা কিনা তরল যোগ কলা কানেকটিভ টিস্যু। মানে এ হচ্ছে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে একে অপরের সাথে যুক্ত করতে সাহায্য করে, তাই একে হচ্ছে কানেকটিভ টিস্যু বলা হচ্ছে। আর এটা কিনা একটা তরল লিকুইড বা ফ্লুইড। বলছে ব্লাড আমাদের বডিতে যে সমস্ত এক্সট্রা সেলুলার ফ্লুইড যে আমাদের বডিতে আছে, তার মেজর যে পার্টটা সেটা কিনা ব্লাড দিয়েই তৈরি হয়। এটাই বলছে ব্লাড কনস্টিটিউট a major part of the extracellular fluid of the body. এই মানে আমাদের যে সেল হলো, যদি সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে তাকে কি আমরা বলি? ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলি। যদি সেলের ভিতরে থাকে সেটা ইন্ট্রাসেলুলার সেলুলার ফ্লুইড। আর যদি এই সেলের বাইরে যে স্পেস থাকে সেখানে যদি থাকে সেটাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড বলে থাকি। তো এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইডটা রয়েছে, সেটা কিনা মেজর যে পার্ট, বেশিরভাগ পার্টটাই কিনা ব্লাড দিয়ে তৈরি থাকে। আর এই ব্লাডের কালার কি বলছে? রেড কালারের হয়। কিসের জন্য হচ্ছে? না পিগমেন্ট হিমোগ্লোবিনের জন্য এইটা রেড কালার হচ্ছে। এই হিমোগ্লোবিনটা কার মধ্যে থাকে? না আরবিসি রেড ব্লাড সেল, মানে লোহিত রক্তকণিকা যেগুলো থাকে তার মধ্যে এই হিমোগ্লোবিনটা থাকে। আর কি বলছে? এই যে লালটা হচ্ছে রংটা, এটা আর্টেরিয়াল ব্লাডের ক্ষেত্রে কি ব্রাইট রেড হচ্ছে, আর ভেনাস ব্লাডের ক্ষেত্রে এটা ডার্ক রেড হচ্ছে। আর্টেরিয়াল ব্লাড কি নিয়ে যায়? অক্সিজেন যুক্ত ব্লাড হয়, সেজন্য সেটা ব্রাইট রেড। আর ভেনাস ব্লাড না CO2 যুক্ত হয়, মানে একটু একটু ডার্ক রেড হয়ে থাকে। ভলিউম অফ ব্লাড ইন অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট ইজ অ্যাবাউট 5 to 6 লিটার। বলছে একজন অ্যাডাল্টের শরীরে আমাদের কত কত ব্লাড থাকে? 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, যেটা কিনা 8% অফ দা টোটাল বডি ওয়েট। বডি ওয়েটের 8% হয়ে থাকে। আর স্পেসিফিক গ্র্যাভিটি ব্লাডের ক্ষেত্রে কত বলা হয়েছে? 1.05 to 1.06 হচ্ছে ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি। এই যে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা ব্লাড হচ্ছে একটা হচ্ছে যেহেতু মিক্সচার বিভিন্ন সেলের, সেল অ্যান্ড লিকুইডের, তো বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের স্পেসিফিক গ্র্যাভিটি হবে। তো এর মধ্যে আরবিসি যেটা আছে তার কি স্পেসিফিক গ্র্যাভিটি সব থেকে বেশি, এর কত? 1.090। আর প্লাজমার হচ্ছে সব থেকে কম, কত? 1.030 হচ্ছে প্লাজমার স্পেসিফিক গ্র্যাভিটি। এখন ব্লাডের পিএইচ কত? পিএইচ অফ দ্য ব্লাড ইজ অ্যাবাউট 7.4, একটা মিডিল পয়েন্টে। এই রেঞ্জটা কত আসছে ব্লাডের ক্ষেত্রে? 7.38 টু 7.48, 7.38 টু 7.42, এটা হচ্ছে ব্লাডের পিএইচ। তো এখানে আমাদের যেগুলো মনে রাখার জিনিস ছিল, কত আমাদের ভলিউম কত থাকে ব্লাড বডিতে, আর এই পিএইচ রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। ব্লাড পিএইচ এর রেঞ্জ বলছে ইট ইজ অ্যালকালাইন ইন নেচার। ব্লাড কিনা আমাদের অ্যালকালাইন ইন নেচার, যেহেতু কি এর পিএইচ কত? 7.4।
বলছি অ্যাসিডোসিস, যখন মানুষের অ্যাসিডোসিস হবে তখন ব্লাড পিএইচ ফল বিটুইন 7.38। বলছে ব্লাডের পিএইচ যখন আমাদের 7.38 এর নিচে চলে যাবে তখন আমরা কি বলবো না একটা মানুষের অ্যাসিডোসিস হয়েছে, তার বেশি অ্যাসিড উৎপন্ন হচ্ছে বডিতে। অ্যালকোলিসিস কখন বলবো, যখন পিএইচটা 7.42 বেশি হবে তখন তাকে অ্যালকোলিসিস বলবো। তো আমরা যদি একটা ব্লাডকে অ্যান্টিকোয়াগুলেন্ট এর সাহায্যে মিক্স করে যদি তাকে একটা সেন্ট্রিফিউজ করি, তো আমাদের ব্লাডটা এভাবে সেপারেট হবে বিভিন্ন তার কম্পোজিশন অনুযায়ী। কিনা উপরে এই যে স্ট্র কালারের যেটা রয়েছে এটা কি আছে না প্লাজমা। এটা কতটা কনস্টিটিউট, এটা কতটা কনস্টিটিউট করে না, এটা 55% থাকে। এটা টোটাল ব্লাডের যে ভলিউম তার 55% হচ্ছে প্লাজমা থাকে। আর কি না নিচে যে লাল রঙের তৃতীয় রয়েছে, এটা কি লালটা কিসের জন্য হয়েছে না হিমোগ্লোবিনের জন্য হয়েছে, যেটা কি না রেড ব্লাড সেলের মধ্যে থাকে। সেটা এই রেড ব্লাড সেল কতটা না 44% কন্ট্রিবিউট করছে। আর এই মাঝখানে যে সাদা কালারের অংশটা ফাঁকা রয়েছে এইটাকে আমরা বলে থাকি বাফি কোট। বাফি কোট, বাফি কোট এর মধ্যে কি থাকে ডব্লিউবিসি থাকে আর প্লেটলেট থাকে। এটা কতটা কনস্টিটিউট করে না 1%, টোটাল ভলিউমের 1% কনস্টিটিউট করে। এখন যদি আমরা এই কম্পোজিশন গুলো আরো ডিটেলসে দেখি, কি বলছে না ব্লাড ইজ কম্পোজড অফ টু মেন কম্পোনেন্ট, এক নম্বর প্লাজমা আর দু নম্বর সেলুলার এলিমেন্ট বা অনেক সময় বলে বলে ফর্ম এলিমেন্ট। ফর্ম এলিমেন্ট Plasma constitute about 55% of the blood volume. Blood volume এর 55% কিনা প্লাজমা দ্বারা তৈরি। It is a clear straw colored fluid portion of blood. এটা ব্লাডের মধ্যে যে স্ট্র কালারের ফ্লুইড পোর্শনটা আসছে হচ্ছে সেটা। প্লাজমা প্রোটিন ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ প্লাজমা। প্লাজমা প্রোটিনটা প্লাজমার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট একটা উপাদান। সেটা ফর্ম কত করছে না 7% অফ ইটস ভলিউম। যতটা প্লাজমা থাকে তার 7% এই প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি হয়। এখন এই যে প্লাজমা কালার হচ্ছে এই যে স্ট্র কালার হলো, এটা কিসের জন্য স্ট্র কালারটা হয়েছে? এই স্ট্র কালারটা হয় ইউরোবিলিনোজেনের জন্য। ইউরোবিলিনোজেনের জন্য এই প্লাজমা স্ট্র কালারের হয়। এই প্লাজমা প্রোটিন এর মধ্যে আরো বিভিন্ন রকমের প্রোটিন থাকে এই প্লাজমা প্রোটিন দ্বারা, এগুলো আমরা পরে ধীরে ধীরে ডিসকাস করব। তো সেলুলার এলিমেন্টের মধ্যে আমাদের কি কি আছে, আর এই যে সেলুলার এলিমেন্টটা থাকছে কত না এটা টোটাল ভলিউমের 45% কন্ট্রিবিউট করছে। এর মধ্যে কি বলা হয় যে না 44% এরিথ্রোসাইটস, এই যে এরিথ্রোসাইটস আছে একটা হচ্ছে 44% কন্ট্রিবিউট করে। আর এই লিউকোসাইট আর থ্রম্বোসাইট মিলে দুজন মিলে একসাথে 1% কন্ট্রিবিউট করে থাকে। বলছে সেলুলার এলিমেন্ট অফ দ্য ব্লাড are about 45% of the total blood volume and constitute the so-called packed cell volume. এই যে সেলুলার ভলিউম যেটা হচ্ছে টোটাল রেড সেলে, সেটাকে কি আমরা বলে থাকি না প্যাকড সেল ভলিউম বলে থাকি, পিসিভি। বলছে ব্লাড সেল সার এর মধ্যে কি কি আমাদের ব্লাড সেল থাকে, এক তো এরিথ্রোসাইটস থাকে, আর আরবিসি, আরবিসির আরেক নাম কি না এরিথ্রোসাইট, লিউকোসাইটস অথবা ডব্লিউবিসি এই হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস অর থ্রম্বোসাইটস অনুচক্রিকা, এটাকে আমরা বাংলায় অনুচক্রিকা বলে থাকি। এরিথ্রোসাইটস কত থাকে 5 মিলিয়ন পার মাইক্রোলিটার, আর ডব্লিউবিসি কত থাকে 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার, আর প্লেটলেটের ক্ষেত্রে 1.5 to 4 লাখ পার মাইক্রোলিটার। তো এগুলো আরবিসি ডব্লিউবিসি প্লেটলেটস আমরা বলি, এর আরেকটা যে নাম আছে সেগুলো একটু মনে রাখতে হবে, এরিথ্রোসাইটস, লিউকোসাইটস আর থ্রম্বোসাইটস।
এখন আমরা এই প্লাজমা আর প্লাজমা প্রোটিন নিয়ে একটু ডিটেলসে দেখবো। বলছে প্লাজমা ইজ দ্য ক্লিয়ার স্ট্র কালার ফ্লুইড, এর আগেই বলেছি স্ট্র কালার হওয়ার কারণ না ইউরোবিলিনের জন্য। ইট কনস্টিটিউট অ্যাবাউট 55% অফ দ্য ব্লাড ভলিউম, ব্লাড ভলিউমের এটা কি 55% উপাদান হচ্ছে প্লাজমা। এই যে প্লাজমাটা বডির কত না 5% ওয়েটকে কন্ট্রিবিউট করছে। একটা হিউম্যানের যদি 80 কিলো ওয়েট হয় তার 5% বডি ওয়েট কি প্লাজমা দ্বারা তৈরি। এই প্লাজমা কি আর কি কি দিয়ে তৈরি হচ্ছে? 1 নম্বর ওয়াটার, জল দিয়ে, এর মধ্যে কিছু সলিড সাবস্টেন্স আছে সেগুলো দিয়ে তৈরি হচ্ছে। এই প্লাজমার মধ্যে জল কতটা আছে? প্লাজমা এটা একটা আছে ওয়াটার, একটা সলিড, জল আছে 91%, প্লাজমার মধ্যে 91% জল আর সলিড আছে 9%। বলছে প্লাজমার মেন কনস্টিটিউয়েন্ট কি বলছে না এই জল, প্লাজমার মেন উপাদান হচ্ছে তোমার জল। সলিড dissolved in the plasma constitute the total 9% of the plasma। এই সলিড যেটা আছে, সলিড জিনিসগুলো কি না এই প্লাজমার মধ্যে যে গুলে কি করেছে তার সে 9% প্লাজমার ভলিউমকে কনস্টিটিউট করছে। ওই যে 9% যে প্লাজমা প্রোটিন যে সলিড উপাদান রয়েছে তার মধ্যে প্লাজমা প্রোটিন ফর্ম, তো প্লাজমা প্রোটিন কত না 7% অফ দ্য সলিড। এই যে সলিডের মধ্যে 7% কে কন্ট্রিবিউট করছে না প্লাজমা প্রোটিন। দেয়ার নর্মাল ভ্যালু রেঞ্জ ফ্রম 6.4 to 8.3। এই হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমরা যেটা বলি টোটাল প্রোটিন, টোটাল প্রোটিনের রেঞ্জ। এই প্রোটিন যে প্লাজমা প্রোটিন আছে তার মধ্যে কি কি আছে? অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, ফিব্রিনোজেন আছে আর আদার্স আছে। আদার্স এর মধ্যে কিছু অর্গানিক মলিকিউলস আছে যেটা কিনা 1% কন্ট্রিবিউট করছে, আর ইনঅর্গানিক সাবস্টেন্স কিছু আছে যেটা 1% কন্ট্রিবিউট করছে। এই অর্গানিক সাবস্টেন্সের মধ্যে বিভিন্ন বিভিন্ন কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এগুলো সব থাকবে। ইনঅর্গানিকের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এইসব জিনিসগুলো আমার আছে। এখন আমরা এতক্ষণ কিনা প্লাজমা প্লাজমা করে এলাম, এখন একটা টার্ম আছে সিরাম। এই সিরাম কাকে বলছে? যখন আমরা ল্যাবরেটরিতে কাজ করব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সিরাম স্যাম্পল ইউজ করে কাজ করব। তো এই সিরাম কাকে বলছে? প্লাজমা from which fibrinogen and clotting factors have been removed is called serum। যখন প্লাজমা থেকে ফিব্রিনোজেন এবং আদার যে সমস্ত ক্লটিং ফ্যাক্টর গুলোকে আমরা বের করে নেবো তখন সেটাকে সিরাম আমরা বলে থাকি। এই সিরামটা আমরা কিভাবে পেয়ে থাকি? সিরাম is formed when the blood is allowed to clot। যখন আমরা ব্লাডটাকে ক্লট হতে সময় দেবো in a test tube, যখন টেস্ট টিউবে ক্লট হতে সময় দেবো এবং ক্লট is retract, মানে ক্লটটাকে ভেঙে সেন্ট্রিফিউজ করে আমরা এই সিরামটা পাবো আফটার সেন্ট্রিফিউগেশন। তো প্লাজমা আর সিরামের মধ্যে ডিফারেন্স আমার কোথায়? প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর গুলো থেকে থাকে আর সিরামের মধ্যে আমার কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। তো এই যে আমাদের প্লাজমা প্রোটিন গুলো ছিল কি কি বলেছিলাম না? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন এন্ড আদার্স বলা হয়েছে, আদার। তো অ্যালবুমিন মোটামুটি এর রেঞ্জ 3.5 to 5.5 গ্রাম পার ডিএল। গ্লোবিউলিন থাকে একটা, গ্লোবিউলিনের মধ্যে আমাদের বিভিন্ন রকমের একটা আবার সাহায্যে ডিভাইড করে থাকি আলফা 1 গ্লোবিউলিন, আলফা 2, বিটা আর গ্যামা গ্লোবিউলিন। আলফা 1 গ্লোবিউলিনের মধ্যে আমার কিছু উদাহরণ আমি মনে রাখবো। আলফা 1 এর মধ্যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন পড়ে, আলফা 2 এর মধ্যে কি পড়ে না আলফা 2 ম্যাক্রো গ্রুপ আছে, ম্যাক্রোগ্লোবিউলিন, হ্যাপ্টোগ্লোবিউলিন,
সেরুলোপ্লাজমিক। বিটা গ্লোবিউলিনের মধ্যে কি আছে না ট্রান্সফেরিন। গ্যামা গ্লোবিউলিনের মধ্যে আমার কি আছে না ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিনের মধ্যে যেমন অ্যান্টিবডি বিভিন্ন, আইজিএ, আইজিজি, আইজিএম, আইজিডি, আইজিই, আর কি থাকে না ফিব্রিনোজেন। এখন অ্যালবুমিন আর গ্লোবিউলিনের কিছু পয়েন্ট আমরা মনে রাখবো। অ্যালবুমিনের কি প্লাজমার লেভেল রেঞ্জ কত, অ্যালবুমিন প্লাজমার মধ্যে কত থাকে 3 থেকে 5 গ্রাম পার ডিএল, গ্লোবিউলিন 2 থেকে 3 গ্রাম পার ডিএল। অ্যালবুমিনের মলিকুলার রেট হচ্ছে 69,000, আর গ্লোবিউলিনের ক্ষেত্রে সেটা ভ্যারি করে একটু 90 থেকে 1,50,000। অ্যালবুমিন কোথায় সিনথেসাইজ হয় না লিভারে তোমার অ্যালবুমিন সিনথেসাইজ হয়। গ্লোবিউলিন যে সিনথেসাইজড হয় এটা হচ্ছে লিভারেও হয়, ফির বিভিন্ন এপিথেলিয়াল সেলেও হয়, প্লাজমা সেলে বিভিন্ন গ্লোবিউলিন সিনথেসাইজ হয়। অ্যালবুমিন হাফ লাইফ কত না 10 দিন থাকে, আর বিভিন্ন রকম গ্লোবিউলিনের হাফ লাইফ বিভিন্ন হয়ে থাকে। এখানে এই যে কোথা থেকে সিনথেসিস হচ্ছে প্লাজমা প্রোটিন গুলো এটা দেয়া আছে। কি বলছে না albumin and fibrinogen are synthesized mostly by the reticuloendothelial cell of the liver. তো অ্যালবুমিন আর ফিব্রিনোজেন কোথা থেকে সিনথেসাইজ হচ্ছে না লিভার থেকে সিনথেসাইজ হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে কোশ্চেন আছে। আলফা এবং বিটা গ্লোবিউলিন আর সিনথেসাইজড বাই লিভার, স্প্লিন এন্ড বোন ম্যারো। আলফা আর বিটা গ্লোবিউলিন কোথায় লিভার, স্প্লিন আর বোন ম্যারো থেকে সিনথেসাইজ হয়। গ্যামা গ্লোবিউলিন আর সিনথেসাইজড বাই বি লিম্ফোসাইটস। বি লিম্ফোসাইট কিসে ট্রান্সফর্ম হয় না প্লাজমা সেলে, বি থেকে প্লাজমা। দেখুন একটা বললে ঠিক, বি লিম্ফোসাইট বললেও ঠিক, আবার প্লাজমা সেল বললেও ঠিক। এখন আমরা এতক্ষণ কি প্লাজমা আর প্লাজমার মধ্যে যে সমস্ত প্রোটিন ছিল সেগুলো নিয়ে দেখলাম কে কতটা পার্সেন্টেজে ছিল। এখন আমরা যে সেল ফর্ম এলিমেন্ট বা সেলুলার কনস্টিটিউয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখবো। ফার্স্ট সেল কি দেখেছিলাম আমরা, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল কি নন নিউক্লিয়েটেড, মানে এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর ল্যাক্স কি ইউজুয়াল সেল অর্গানেলস, এর মধ্যে আর যে সমস্ত সেল অর্গানেলস দরকার সেগুলো কিছু থাকে না। The cytoplasm of the RBC contains a special pigmented protein called hemoglobin. এর সাইটোপ্লাজমের মধ্যে হিমোগ্লোবিন নামের একটা স্পেশাল পিগমেন্টেড প্রোটিন থাকে, যার জন্য কি এই রেড ব্লাড সেলটা কি লাল কালারের দেখতে হয়। এইটা কি এরিথ্রোসাইটস এর ওয়েটের 90% কন্ট্রিবিউট এই হিমোগ্লোবিন করে। এই হিমোগ্লোবিন যেটা আছে প্রোটিনটা সেটা আরবিসির 90% ওয়েট কন্ট্রিবিউট করে। আর কি আছে আরবিসি, এর সাইজ কত 7.2 মাইক্রোমিটার। এর সাইজ বিভিন্ন বইতে বিভিন্ন আছে, কখনোই আমরা 7 থেকে 8-এর বাইরে যাব না সাইজে, এই 7 থেকে 8-এর মধ্যে আমরা থাকবো সাইজ। নর্মাল শেপ আরবিসির কি সার্কুলার হয়, সঙ্গে বাইকনকেভ ডিস্কের মতো দেখতে হয়। যদি আমরা এটাকে দেখি আরবিসিটা এরকম হয়, যদি সাইড থেকে ভিউ দেখি একটা হালকা দুদিকটা ফোলা মাঝখানটা গর্ত, বাইকনকেভ মানে এটা এখানটা একটা কনকেভ মানে ট্যাপা অংশ থাকে যেটা আপেলের মতো যেমন হয়। আর ভ্যারিয়েশন ইন দ্য সাইজ ইজ কল্ড অ্যানাইসোসাইটোসিস। যখন না রেড সেলের যে সাইজ, এই যে বলেছে সার্কুলার, এই সার্কেলের যে ডায়ামিটার হচ্ছে ডায়ামিটারের যখন সাইজ বিভিন্ন বিভিন্ন হয় তখন একটা মানুষের
ব্লাডে যখন আরবিসি সাইজ বিভিন্ন বিভিন্ন হয়ে যাচ্ছে তখন তাকে সেই কন্ডিশনকে আমরা কি বলছি, অ্যানাইসোসাইটোসিস বলছি। মানে তার মধ্যে কি না বড়ও থাকবে ছোটও থাকবে সব থাকবে, যাকে অ্যানাইসোসাইটোসিস বলছে। এখন এই যে সেলগুলো হচ্ছে হয় সে বড় হবে অথবা নর্মাল হবে অথবা ছোট হবে। তো সে যদি কি না সে যদি ছোট হয় তখন তাকে আমরা কি বলবো, মাইক্রোসাইটোসিস। ডিক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য রেড আরবিসি অকার, মানে আরবিসি সাইজটা ছোট হয়ে গেছে। আর ম্যাক্রোসাইটোসিস মানে ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য আরবিসি অকার, মানে আরবিসি যতটা সাইজ তার থেকে সে বড় হয়ে গেছে, তখন বড় হয়ে গেলে ম্যাক্রোসাইটোসিস, আর ছোট হয়ে গেলে কি না মাইক্রোসাইটোসিস। মানে সেলটাকে ম্যাক্রোসাইট এবং ছোট সেলটাকে মাইক্রোসাইটস এবং বড় সেলটাকে ম্যাক্রোসাইটস বলি। আর যখন নর্মাল সাইজে থাকে তখন নর্মোসাইটস, নর্মাল নর্মাল সাইজ। আর ভ্যারিয়েশন ইন দ্য শেপ ইজ কল্ড পয়কিলোসাইটোসিস। যদি এই যে রেড সেল সার্কুলার বলা হয়েছে, এই সার্কুলার থেকে অন্য কোনো শেপ হয় তখন আমরা তাকে পয়কিলোসাইটোসিস বলে থাকি। কি কি শেপ হতে পারে, স্পেরোসাইটস হতে পারে, ইলিপ্টোসাইটস হতে পারে, সিকেল সেল হতে পারে। সিকেল সেল এরকম কাস্তের মতো হয়, এরকম সিকেল সেল। সিকেল সেল এরকম কাস্তের দায়ের মতো হয়। স্পেরোসাইটস মানে এই যে আমার রেড সেলের মধ্যে এই যে বাইকনকেভের জন্য আমরা যখন স্টেন করি একটা সেলকে, রোমানাসকে স্টেন করি, তখন এর মানে 1/3 একটা পোর্শন মাঝখানে সেন্ট্রাল প্যালোর পাওয়া যায়। মানে এইখানটা একটু মানে কি কম, মানে স্টেনটা একটু মনে হবে যেন কম কম নিয়েছে, সেরকম আমার দেখতে মনে হয়। তো 1/3, তখন এই স্পিরোসাইটের ক্ষেত্রে এই যে সেন্ট্রাল প্যালোরটা আমার থাকে না, তখন তাকে আমরা স্পিরোসাইটস বলি। এছাড়া আমরা এখানে কি না এই যে আমাদের রেড সেল বোন ম্যারোর ব্লাস্ট সেল থেকে যে স্টেম সেল থেকে যে ম্যাচিওর হয়েছে তার যে প্রসিডিওর, এর আগে আমরা যখন হেমাটোপয়েসিস পড়ছি ওখানে পুরোটা পড়েছি, তো তাও একবার বলে দিচ্ছি ফটাফট। স্টেম সেল থেকে ফার্স্ট ইম্যাচিওর যেটা মরফোলজিক্যাল আইডেন্টিফাইবল সেল থেকে, সেটা কি না প্রো নর্মোব্লাস্ট, তারপর আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকিউলোসাইট, 7 নম্বরে ম্যাচিওর আরবিসি। এখন প্রো নর্মোব্লাস্ট, আর্লি আর ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, এই এত পর্যন্ত যতগুলো স্টেজ আছে না এরা সেল ডিভিশন করতে পারে, ডিভিশন এরা করতে পারবে। আর এই যে লেট নর্মোব্লাস্ট রয়েছে, এটা কি লাস্ট নিউক্লিয়েটেড স্টেজ, লাস্ট নিউক্লিয়েটেড নিউক্লিয়েটেড স্টেজ। রেটিকুলোসাইটের ক্ষেত্রে নো নিউক্লিয়াস, এই যে লেখা আছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট। এর মধ্যে কি থাকে, রেটিকুলোসাইটস এর মধ্যে আরএনএ থাকে, রিমনেন্টস অফ দ্য আরএনএ দেখতে পাওয়া যায়। এটা কি দিয়ে স্টেন করা হয় না, সুপ্রাভাইটাল স্টেন বা ব্রিলিয়ান্ট ক্রিসাইল ব্লু দিয়ে স্টেন করা হয়। এই যে দুটো এখানে দেওয়া আছে অ্যাবসেন্ট, কি না আছে মাইটোসিস, আমার এই দুটো স্টেজে লেট নর্মোব্লাস্ট আর রেটিকুলোসাইটের আমার ক্ষেত্রে না আর সেল ডিভিশন হয় না। তো আমার যে হিমোগ্লোবিনটা কখন আমার অ্যাপিয়ার্স হচ্ছে, হিমোগ্লোবিন না আমার ইন্টারমিডিয়েট যে নর্মোব্লাস্ট স্টেজ, তখন থেকে আমার হিমোগ্লোবিন নাইজেশন হচ্ছে, মানে হিমোগ্লোবিন তৈরি হওয়া শুরু হচ্ছে। সেই জন্য আমার সেলটা কি অ্যাসিডোফিলিক হতে চায়, যে আগে এর আগে পর্যন্ত না আমার সেলগুলো সব বেসোফিলিক ছিল। এই ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট স্টেজ থেকে আমার সেলগুলো কিনা অ্যাসিডোফিলিক পরপর হতে শুরু করেছে। তো এটা আমাদের এরিথ্রোপয়েসিসের স্টেজ, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এই যে সিকোয়েন্সটা আমার মনে রাখতে হবে, এই সিকোয়েন্সটাকে উল্টো পাল্টা দিয়ে আমাদেরকে উল্টো
পাল্টা করে দেয়, দিয়ে আমাদেরকে সাজাতে দেয় পরীক্ষায়। আর কি বলছে, ইনক্রিজ ইন রেড আরবিসি কাউন্ট, যদি আরবিসি কাউন্ট বেশি হয়ে যায় তাকে কি বলা হয় না পলিসাইথেমিয়া। অ্যাকচুয়ালি পলিসাইথেমিয়া আর আরবিসি কাউন্ট এখানে যখন দেখা হয় না হিমোগ্লোবিন, আমরা আরবিসি কাউন্টটা যত না করি তত তার থেকে বেশি আমরা কিনা হিমোগ্লোবিন কত আছে সেটাকে দেখি। আরবিসি কাউন্ট বাড়লে হিমোগ্লোবিনটাও অবভিয়াসলি বেশিরভাগ ক্ষেত্রে সবসময়ই বাড়ে। হ্যাঁ, তো সেই জন্য কিনা আরবিসি কাউন্টটাও বাড়বে। পলিসাইথেমিয়া আমার বিভিন্ন কন্ডিশনে হয়ে থাকে, তো ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন আছে যার ক্ষেত্রেও পলিসাইথেমিয়া হয়ে থাকে, এবং প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন আছে। আর যদি আমার আরবিসি কাউন্ট বা হিমোগ্লোবিন লেভেল কমে যায় তখন সেই কন্ডিশনকে আমরা কি বলবো না অ্যানিমিয়া বলে থাকি। আর আরবিসির একটা অ্যাভারেজ লাইফ স্প্যান আছে, মানে কতদিন বাঁচে না আরবিসি 120 দিন অ্যাভারেজ বাঁচে। আর এই আরবিসি গুলো বাঁচলো, বাঁচার পর যখন মারা যায় কোথায় মারা যায়, এর কি হয় না এই স্প্লিনে গিয়ে এরা সব মারা যায়। যে স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মানে হচ্ছে আরবিসির কবরস্থান। এছাড়াও স্প্লিনকে আরেকটা বলা হয় না ব্লাড ব্যাংক অফ দ্য বডি, ব্লাড ব্যাংক দ্য বডি। নেক্সট আমরা কি দেখবো, ডব্লিউবিসি দেখবো। ডব্লিউবিসি কি বলছে, টু মেন ভ্যারাইটিস ডিস্টিংগুইশড বাই দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গ্র্যানিউলস। মানে ডব্লিউবিসি যে শ্বেত রক্তকণিকা আছে তার মধ্যে গ্র্যানিউলস আছে কিনা তার ভিত্তিতে আমরা কিনা শ্বেত রক্তকণিকা দুটো ভাগে ভাগ করি, একটা গ্র্যানিউলোসাইটস, একটা অ্যাগ্র্যানিউলোসাইটস। গ্র্যানিউলোসাইটস মানে হচ্ছে এর সাইটোপ্লাজমের মধ্যে আমার কি থাকে না গ্র্যানিউলস থাকবে, মানে দানা থাকবে, তাকে গ্র্যানিউলোসাইটস বলি। এই গ্র্যানিউলোসাইটস এর যে গ্র্যানিউলস আছে তার কি কালার তার উপর ডিপেন্ড করে আবার এই গ্র্যানিউলোসাইটস কে তিন ভাগে ভাগ করে থাকি। একটা কি বলে নিউট্রোফিল, এই কি না বোথ নিউট্রোফিল এ হচ্ছে এর মধ্যে যে গ্র্যানিউলস গুলো থাকে সে হচ্ছে অ্যাসিডিক এবং বেসিক স্ট্রেন দুটোকেই নিয়ে থাকে, তাহলে এটা কি হলো না নিউট্রাল। নিউট্রাল যেহেতু অ্যাসিডিক এবং বেসিক স্ট্রেন দুটোকেই নিচ্ছে তাই একে আমরা নিউট্রাল বলছি, তাই একে আমরা কি বলে থাকি নিউট্রোফিল বলে থাকি। ইওসিনোফিল এর যে গ্র্যানিউলস গুলো থাকে তারা কি না টেক্স অ্যাসিডিক স্টেন, এটা হচ্ছে তাকে আমরা ইওসিনোফিল বলছি। ইওসিনোফিলের যে গ্র্যানিউলস গুলো না অ্যাসিডিক স্টেন নেয়, যখন আমরা রোমানস্কি স্টেন করি তো ইওসিনের কালার, ইওসিনের যে গ্র্যানিউলস গুলো সেগুলো অরেঞ্জ রেড নেয়, কার কালার নেয় সেটা ইওসিনের কালার নেয়। বেসোফিল এর যে গ্র্যানিউলস গুলো আছে এ কি না এ হচ্ছে বেসিক স্টেন কে নেয়, তো সেই জন্য বেসোফিল বলা হচ্ছে। তো কেন বেসোফিল বলা হচ্ছে বা ইওসিনোফিল বলা হচ্ছে নিউট্রোফিল বলা হচ্ছে এটা আমাদের কাছে ক্লিয়ার। তো আরেকটা কি বলেছিল অ্যাগ্রানুলোসাইটস, মানে এর মধ্যে কোনো প্রকার সাইটোপ্লাজমের দানা থাকবে না। হোয়াইট ব্লাড সেল হুইচ ডু নট কন্টেন গ্র্যানিউলস ইন দেয়ার সাইটোপ্লাজম আর কল্ড অ্যাগ্রানুলোসাইটস। আবার এরা হচ্ছে আবার দু রকমের, একটা লিম্ফোসাইটস একটা মোনোসাইটস। এখন এই যে ডব্লিউবিসি আছে আমাদের বডিতে এর নর্মাল রেঞ্জ কত, আমাদের কত পরিমাণ আমাদের বডিতে ডব্লিউবিসি থাকে, 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার বা কিউবিক মিলিমিটার ব্লাডে আমার 4000 থেকে 11000 ডব্লিউবিসি থাকে। এখন এই যে আমরা ডব্লিউবিসির ভাগগুলো দেখলাম কিনা গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইট, এগুলো আমাদের কত পার্সেন্টেজে থাকে প্রত্যেকটা। নিউট্রোফিল থাকে 40 থেকে 75% টোটাল ডব্লিউবিসির, আর ইওসিনোফিল 1 থেকে 6%, বেসোফিল 0 থেকে 1%, লিম্ফোসাইটস ঠিক আছে 20 থেকে 40%, আর মোনোসাইট 2 থেকে 10%। এখন যদি এগুলোরই অ্যাবসলিউট কাউন্ট করা হয় তো নিউট্রোফিলের অ্যাবসলিউট কাউন্ট কত 2000 থেকে 7500, ইওসিনোফিলের ক্ষেত্রে 40 থেকে 440, বেসোফিলের ক্ষেত্রে তোমার 0 থেকে 100, লিম্ফোসাইটের ক্ষেত্রে 1500 থেকে 4000, আর মোনোসাইটের ক্ষেত্রে কি না 500 থেকে 800। এখন
হয়েছিল টোটাল কাউন্ট, আর একটা ডিফারেন্সিয়াল কাউন্ট বলে হয়েছিল। টোটাল কাউন্ট ধরো 15,000, 15,000 টোটাল কাউন্ট দিয়েছে, আর ডিসি বলে দিয়েছে এরকম, ডিসি বলেছে 65, আমরা বলেছে 65, এটা ঠিক আছে, এটা 60, 39, 100, এরকম বলেছে। এই যে বলেছে এটা মানে হচ্ছে 60 হচ্ছে নিউট্রোফিল, 39 লিম্ফোসাইট, 1 ইওসিনোফিল, 0 বেসোফিল, আবার 0 মোনোসাইট, সেরকম বলেছে। তাহলে এটা আমরা যদি অ্যাবসলিউটস এর পার্সপেক্টিভে দেখি, এটা কি না লিউকোপিনিয়া, লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিয়া, নিউট্রোসাইটোসিস। তো তখন হচ্ছে আমাদের এই অ্যাবসলিউট কাউন্টটা করে বের করে দেখে আমাদের তখন বলতে হবে এটা তখন কি আসছে। আর এই যে ডব্লিউবিসি গুলো ছিল তার মধ্যে আমাদের কি না নিউট্রোফিলের যে ম্যাচুরেশন হচ্ছে আমাদের বোন ম্যারো বা ব্লাডের মধ্যে যে ম্যাচুরেশন স্টেজ আছে, তো সেটাকে আমার মনে রাখতে হবে নিউট্রোফিলের জন্য মেনলি। এই নিউট্রোফিল আমাদের ম্যাচুরেশন স্টেজ, আরবিসি নিউট্রোফিল, এই দুটোর ম্যাচুরেশন স্টেজ আমাকে মনে রাখতে হবে। নিউট্রোফিলের ক্ষেত্রে ফার্স্ট মরফোলজিক্যাল আইডেন্টিফাইবল যে সেলটা পাওয়া যায় সেটা হচ্ছে মাইলোব্লাস্ট, আবার প্রোমাইলোসাইটস, মাইলোসাইটস, মেটামাইলোসাইট, ব্যান্ডফোর্ড নিউট্রোফিল হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন স্টেজ। এগুলো সবগুলোই কোথায় হয়, ব্যান্ড ফর্ম পর্যন্ত কোথায় পাওয়া যায় না বোন ম্যারোতে পাওয়া যায়, আর নিউট্রোফিলটাকে কি না ব্লাডে আমরা দেখতে পাই। এখন আমরা কিছু টার্মিনোলজি দেখবো। বলছে না লিউকোসাইটোসিস কাকে বলছে, যখন টোটাল ডব্লিউবিসি কাউন্ট 11,000-এর থেকে বেশি হবে তাকে আমরা লিউকোসাইটোসিস বলবো। লিউকোপিনিয়া কাকে বলবো, যখন টোটাল ডব্লিউবিসি কাউন্ট 4,000-এর কম হবে তো তাকে লিউকোপিনিয়া বলবো। নিউট্রোফিলিয়া কখন বলবো, যখন অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট 10,000-এর বেশি হবে তখন আমরা নিউট্রোফিলিয়া বলবো। আর নিউট্রোপিনিয়া কখন আমরা বলবো, নিউট্রোপিনিয়া যখন 2,500-এর কম হবে টোটাল নিউট্রোফিল কাউন্ট মানে অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট, তখন তাকে আমরা নিউট্রোপিনিয়া বলি। এর মধ্যে এই নিউট্রোফিল বলতে এর মধ্যে একটা কাউন্ট করা হয় নিউট্রোফিলের, আর একটা কিনা একটা আর্নিথ কাউন্ট করা হয় নিউট্রোফিলের ক্ষেত্রে। এই আর্নিথ কাউন্টে আমরা কি করি না, আমরা নিউট্রোফিলের কতগুলো লোব আছে সেগুলো কাউন্ট করি। ধরো 3টে লোবের নিউট্রোফিল, আমি 100টা ফিল গুণে আমি 3টে লোবের 55% পেলাম। 4টে লোবের ক্ষেত্রে আমি কত 4টে লোবিউল আমি ধরো 30টা পেলাম, 5টা লোবিউল আমি 15টা পেলাম। এরকম করে বিভিন্ন নিউট্রোফিলের যতগুলো লোবিউল হচ্ছে তার হিসেবে কতগুলো নিউট্রোফিল পেলাম সেটার কাউন্টটাকে আমরা আর্নিথ কাউন্ট বলে থাকি। এই আর্নিথ কাউন্ট কি এক্সপ্রেস করছে, কি আমরা কি আর্নিথ কাউন্টটা কেন করছি না, জাজিং দ্য রেট অফ দ্য ফরমেশন অফ দ্য নিউট্রোফিল, নিউট্রোফিল তার যে ফরমেশন বা প্রোডাকশন যে রেটটা এটা আমরা এই আর্নিথ কাউন্ট থেকে মেজার করতে পারি। বলছে the 3 lobe cells are fully mature and functionally the most efficient। বলছে যখন নিউট্রোফিলের 3খানা লোব থাকে সেটা হচ্ছে আমরা তাকে মেনে চলি না, সেটা হচ্ছে ফুললি ম্যাচিউর হয়ে গেছে। নিউট্রোফিলের লোব যত বাড়তে থাকবে মানে ওই নিউট্রোফিলটা পরপর এজ তত বাড়তে থাকে।
5টা নিউট্রোফিল, 5টা লোভযুক্ত নিউট্রোফিলের বয়স বেশি হবে, 4টে লোভযুক্ত নিউট্রোফিলের বয়স কম হবে। ইওসিনোফিলিয়া কাকে বলা হচ্ছে? যখন অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্ট 500-র উপরে যায়। ইওসিনো ইওসিনোপিনিয়া কখন বলছে? না 50-এর নিচে যখন অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্ট যাবে। বেসোফিলিয়া বলা 100-র উপরে বেসোফিল চলে গেলে। আর বেসোপেনিয়া বলছে না একই, আমাদের বেসোফিল পাওয়া যায় না। তো বেসোপিনিয়া আমরা কোনোদিন কাউন্ট দেখেছি বলে আমরা মনে নেই, মনে হয় না। তো বেসোপিনিয়া যখন বেসোফিলের কাউন্ট কমে যায় তখন তাকে বেসোপিনিয়া বলে। লিম্ফোসাইটোসিস রেফার টু দ্য ইনক্রিজ ইন দ্য লিম্ফোসাইট কাউন্ট। কত না অ্যাবসলিউট লিম্ফোসাইট কাউন্ট কত 4000-এর বেশি গেলে তাকে লিম্ফোসাইটোসিস বলা হয়। লিম্ফোপিনিয়া বা লিম্ফোসাইটোপিনিয়া কি বলছে? না 1500-এর নিচে যখন অ্যাবসলিউট কাউন্ট যাবে লিম্ফোসাইটের তখন তাকে লিম্ফোপিনিয়া বলা হয়। মোনোসাইটোসিস কখন বলছে? মোনোসাইটের অ্যাবসলিউট কাউন্ট 800-র উপরে গেলে তাকে মোনোসাইটোসিস বলে। মোনোসাইটোপিনিয়া কখন বলছে? যখন মোনোসাইট কাউন্ট আমার কমে যাবে তখন মোনোসাইটোপিনিয়া বলছে। এর মধ্যে এত সাইটোসিস এত সাইটোপিনিয়া দেখলাম, এর মধ্যে একটা প্যান সাইটোপিনিয়া বলে। প্যান সাইটোপিনিয়া কাকে বলে? ডিক্রিজ অফ all type of blood cell, এটা আরবিসি প্লাস ডব্লিউবিসি প্লাস প্লেটলেট। মানে এর নর্মাল রেঞ্জে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট না সবই হচ্ছে প্যান সাইটোপেনিয়ার ক্ষেত্রে কমে যাবে। তো নেক্সট কি বলছে? প্লেটলেট। প্লেটলেট কি আমরা আরেকটা কি নামে চিনি না? থ্রম্বোসাইটস বলা হয় প্লেটলেটকে। এই প্লেটলেটের সাইজ দিয়ে আমাদের এর আগেও কোশ্চেন এসেছে। তো প্লেটলেটের সাইজ মনে রাখবো 2 থেকে 4 মাইক্রোমিটার। সব থেকে ছোট ব্লাড সেল, স্মলেস্ট ব্লাড সেল সে কে? না প্লেটলেট। শেপ আর কালার কি? প্লেটলেট বলছে কালারলেস, spherical and oval discoid structure. Leishman stain so বলছে প্লেটলেট consist of faint bluish cytoplasm containing reddish purple granule. যখন আমরা লিসম্যান স্টেন করব, যেহেতু প্লেটলেট খুব ছোট ছোট, তো লিসম্যান স্টেন করে আমরা কি দেখবো? না ফেন্ট ব্লুইশ সাইটোপ্লাজম আমরা দেখবো, আর রেডিশ পার্পল তার মধ্যে গ্র্যানিউলস আছে। এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন দ্য প্লেটলেট, দেয়ারফর দিস ক্যান নট বি রিপ্রোডিউসড। আমাদের ব্লাডের মধ্যে যত রকমের সেল টাইপ, ম্যাচিওর সেল টাইপ আছে, তারা কেউ রিপ্রোডিউস করতে পারে না, মানে একটা থেকে আরেকটা তৈরি করতে পারে না। তো নর্মাল প্লেটলেটের কাউন্টে কত রেঞ্জ? না 1.5 লাখ থেকে 4.5 লাখ বা হচ্ছে মাইক্রোলিটার। অ্যাভারেজ কাউন্ট কত? না 2.5 লাখ। থ্রম্বোসাইটোসিস কাকে বলছে? যখন আমার না প্লেটলেট কাউন্ট 4500-এর উপর যাবে তখন তাকে থ্রম্বোসাইটোসিস বলা হচ্ছে। আর থ্রম্বোসাইটোপেনিয়া কাকে বলছে? যখন না 1.5 লাখের নিচে আমার প্লেটলেট কাউন্ট কমে যাবে তখন তাকে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলে থাকি। সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে ক্লাসে থাকার জন্য।